আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। আর সে রেসিপির সাথে আমরা সকলেই পরিচিত, কম বেশি সবাই পছন্দ করি খুব। আর সেই রেসিপিটার নাম হলো লাচ্চা পরোটা। তো বন্ধুরা, বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে আমরা তৈরি করে নিতে পারবো এই লাচ্চা পরোটা, আজ আমি সেটাই করে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার কমেন্ট করো। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। বন্ধুরা দেখো, আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে মিক্স করে নেবো। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো। তো বন্ধুরা, এই যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে পরোটাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাট দিলে স্বাদটা লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। আমি এখানে ফুল ক্রিম পাউডার দুধটা ব্যবহার করছি। এই পাউডার দুধ দেওয়ার কারণে পরোটার স্বাদটা আরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি আরও 1 টেবিল চামচ তেল। বন্ধুরা, এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। বন্ধুরা দেখো, আমি হাতের সাহায্যে কিভাবে মিক্স করে নিয়েছি সব উপকরণ। আমি এই ময়দার ডোটা তৈরি করার জন্য সাথে ব্যবহার করব উষ্ণ গরম পানি। খুব বেশি গরম পানি, গরমেরও দরকার নেই, আবার একেবারে ঠান্ডার দরকার নেই। উষ্ণ, জাস্ট আপনি কিছুক্ষণ পর্যন্ত আঙুল চুবিয়ে রাখতে পারবেন এমন উষ্ণ পানি ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই যে এখানে আমি খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ উষ্ণ গরম পানি। আমি সব পানি একসাথে ঢেলে দেবো না, একটু একটু করে দিয়ে আমি মিশ্রণটি মিক্স করে নিব। তো বন্ধুরা, এই যে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে পানি, দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নিব আস্তে আস্তে। তোমরা দেখো, আমি খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখো কতটা সফট হয়ে আছে। এখনো চিনিটা পুরোপুরি গলে নাই, পুরোপুরি গলে কিন্তু এই ডোটা আরেকটু নরম হবে। আর আমি সব পানি ব্যবহার করিনি, আমার আধা কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে, আর এই পানিগুলো বেঁচে গেছে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলি, সবসময় ডো তৈরি করার ক্ষেত্রে আপনারা পানি একসাথে বেশি দিয়ে দেবেন, একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটি মিক্স করবেন। তো বন্ধুরা, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণ চিনিগুলো সম্পূর্ণভাবে গলে যাবে আর ডোটা একটু সফট হয়ে যাবে। আমি একটু তেল নিয়ে ডোর উপর মেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ডোটার গায়ে চারপাশে আমি তেলগুলো মেখে দেবো। মেখে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা, এই যে ফিরে এসেছি আমি 10 মিনিট পর। দেখি ডোয়ের কি অবস্থা। তো বন্ধুরা দেখো, যে দানা দানা চিনিগুলো ছিল সবগুলো গলে গেছে, আর কতটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি ডোটাকে আরেকটু মলে নিয়ে লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা চলো, বেলুন নিয়ে নিয়েছি, একটা রুটি বেলার পিঠাগুলো নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা ডো নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি এটা কিন্তু সেম ময়দার সাহায্যে বেলবো। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি। এটা পুরোটা দেখো কেমন। তো বন্ধুরা, এখন আমি এটাকে ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নেব। তো বন্ধুরা, এই যে আমি একটা ছুরি নিয়েছি, দেখো আমি কিভাবে রুটিটা কাটতেছি। বন্ধুরা দেখো, আমি চিকন চিকন করে রুটিটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে চিকন চিকন করে রুটিটাকে কেটে নিয়েছি, সম্পূর্ণ রুটিটাকে। আপনারা ওইভাবে কাটতে পারেন, চাইলে আর একটু মোটা করেও কাটতে পারেন, সমস্যা নাই। তো বন্ধুরা, এখন আমি এতে দিয়ে দেবো তেল। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটা কাপের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন ব্রাশের সাহায্যে আমি তেলগুলো এই রুটির চারপাশে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে রুটিটা পুরো গায়ে তেল মেখে নিয়েছি। এখন আমি কিভাবে ভাঁজটা করবো তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি সাইড থেকে আস্তে আস্তে রুটিগুলোকে এভাবে তুলে নেব। তো বন্ধুরা দেখো, এই কাজটা খুব সাবধানে করতে হবে। এই যে আমি সম্পূর্ণ রুটিটাকে তুলে নিলাম হাতে, যেভাবে।
তারপর আমি এটাকে টেনে হাতের সাহায্যে আস্তে আস্তে এটাকে টেনে একটু লম্বা করব। আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি আমি এই রুটিটার গায়ে। বন্ধুরা আস্তে আস্তে টানবেন, নাহলে কিন্তু আবার ছিঁড়ে যেতে পারে। তো বন্ধুরা দেখেন আমি এটাকে কতটা লম্বা করে নিয়েছি। নেওয়ার পর এখন এটাকে আমি এই হাতের সাহায্যে এভাবে নিয়ে, দেখুন আপনারা এভাবে নিয়ে আমি এটাকে পেঁচিয়ে, দেখো বন্ধুরা পেঁচিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা রুটিকে কেটে পেঁচিয়ে নেব। তো বন্ধুরা এরপর আমি এটাকে রেস্টে রাখতেছি না, সময় অপচয় করতে চাই না, আমি আপনাদেরকে খুব অল্প সময় দেখাতে চাচ্ছি। এরপর বন্ধুরা আপনারা চাইলে এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে বড় করে নিতে পারেন। আর না হলে আপনি এই যে বেলুনের সাহায্যে আস্তে আস্তে এটাকে এভাবে চাপ দিয়ে রুটির মতো বেলে নিতে পারেন। তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে রুটিটাকে বেলে নিয়েছি। আর এখনই খুব সুন্দর যে আমি ছোট ছোট করে কেটে তেলের সাহায্যে রুটিটা আবার বেলে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু ভাঁজগুলো বুঝে যাচ্ছে এখনই। আর তাওয়া দেওয়ার পর তো আরো সুন্দরভাবে ভাঁজগুলো উঠে আসবে। তো বন্ধুরা এইভাবে দেখো এখানে আমি 3টি পরোটা বেলে নিয়েছি খুব সুন্দরভাবে, লাচি পরোটাগুলো। এখন আমি এটা ভাজবো। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখন এক এক করে একটা পরোটা আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি একটি পরোটা দিয়ে দিয়েছি এখানে। একটু পর উল্টিয়ে হালকা একটু ছেঁকে নেবো, ছেঁকে নেওয়ার পর আমি তেল দিয়ে সুন্দর করে ভেজে নেবো। তো বন্ধুরা 2-3 মিনিট পর আমি পরোটাটি উল্টিয়ে দিচ্ছি। দেখো ওই পাশটা একটু হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি তেল দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা এই ক্ষেত্রে চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে পরে একটু ভালো করে ভিতরের অংশটা কুক করে নিতে হবে। তো বন্ধুরা দেখো পরোটাটা যখন এই পর্যায়ে একটু লাল হয়ে আসবে তখন আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমি বেশি পরিমাণে তেল ইউজ করবো না, একটু হালকা তেল দিয়ে আমি চেপে চেপে পরোটাটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে পরিবেশন করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো এই যে আমি তৈরি করে নিয়েছি মজাদার লাচ্ছা পরোটা। দেখে কতটা না ভালো লাগছে, একেবারে পারফেক্ট হয়েছে বন্ধুরা। আমি দেখাই এর প্রত্যেকটা লেয়ার কি সুন্দরভাবে হয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ার হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো। তো বন্ধুরা আমার এমন আরও নতুন ভিডিও পেতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। তো বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।